আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখুন আমার নিজের গাছেরই ধুন্দুল। তো এই ধুন্দুল দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি। তো আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না কতটা টেস্টি হবে। তো এখানে দেখুন এই যে আমি ধুন্দুলটাকে কেটে নিয়েছি, আলুটাকে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। তো দেখুন এই যে আলুটা আমি কতটুকু কেটেছি আর এই যে ধুন্দুলটা দেখতে পাচ্ছেন চিকন চিকন করে কিন্তু সবগুলো কেটে নিয়েছি। আর এখানে মলা মাছ নিয়েছি, মলা মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে লবণ দিয়ে। তো দেখুন কতক্ষণ পরে কিন্তু এই যে মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। লবণটা দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিলে কিন্তু মাছটার কোনো গন্ধ থাকে না। তো তার জন্য আপনারা কিন্তু লবণ দিয়ে মাছটাকে ধুয়ে নেবেন। তো দেখুন এই যে মলা মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর মাটির চুলায় রান্না করা হচ্ছে। এখানে কড়াই বসানো হয়েছে, কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ কুচিটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা আর রসুন বাটা। তো জিরা বাটা আর রসুন বাটাটা দিলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে। তো দেখুন এখন কিন্তু এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিন্তু কষানো হবে এই মশলাটাকে ভালো করে কষানোর সময় দিয়ে দিলাম কাঁচামরিচ কেটে। তো মলা মাছ তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। তো দেখুন এই যে এখানে কিন্তু মলা মাছটা দিয়ে দিয়েছি আর এখানে আলু কাটাটা দিয়ে দিলাম, ধুন্দুল কাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছিলাম আগেই মরিচটা। তো এইভাবে কিন্তু রান্না করলে খুবই টেস্টি হবে আর সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা কীরকম হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য, যেন আমি কোনো রেসিপি আপলোড দিলেই যেন আপনার কাছে চলে যায়, তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন নেড়েচেড়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু মাছটাকে ঢেকে দিতে হবে। এখানে অল্প একটু পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা কীরকম। তো এরকম করে অল্প একটু পানি দিতে হবে। তো এখন পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো দেখুন এই যে আমি এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো ঢাকনাটাকে 2 মিনিট পরে তুলে কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরকম করে কিন্তু আলতো হাতে নাড়া দিতে হবে, না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো দেখুন নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনাটাকে তুলে নিয়েছি 2 মিনিট পর। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাছ রান্নায় যে ঝোলটা ছিল সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরকম করে বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আর রান্না করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না এটার টেস্টটা যে কতটা হয়েছে। তো দেখুন এই যে আমি কিন্তু জাল দিয়ে ভালো করে কিন্তু পানিটাকে শুকিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার মাছ রান্নাটা কিন্তু কীরকম হয়েছে, দেখেই বুঝতে পেরেছেন আশা করছি। তো দেখুন এই যে আমার মাছ রান্নাটা, এই গুঁড়া মাছ রান্নাটা কিন্তু এরকম করে রান্না করলে খুবই খেতে মজাদার হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার এক নতুন রেসিপি নিয়ে।